10 মিনিটেই লঙ্কার আচার তৈরি করে সারা বছর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সংরক্ষণ করুন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর গরমের সময় তো যে কোনো আচারই ভালো লাগে ভীষণ। তো বন্ধুরা, আমি লঙ্কা খেতে লঙ্কা তুলতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আমার অনুরোধ রইল। তো আমি প্রথমে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব এইভাবে। তো আমাদের গাছের লঙ্কা, তাই এই লঙ্কাগুলোই নিয়েছি। যেহেতু সরু টাইপের, একটু মোটা লঙ্কা দিয়েও কিন্তু তোমরা করতে পারো। তো বন্ধুরা, গাছের টাটকা লঙ্কা দিয়ে করার মজাটাই আলাদা, আর খাওয়ার স্বাদও কিন্তু দারুণ হবে। তো আমি কিন্তু খুব বেশি বানাবো না, যেহেতু প্রায় এই গরমের সময় বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়, তাই খুব অল্প পরিমাণেই কিন্তু আমি আচারগুলো তৈরি করি। তো একটা পাত্রে জল নিয়ে আমি লঙ্কাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। আমি এই প্লেট থেকে এবারে একটা চাটুতে ঢেলে নিয়েছি লঙ্কাগুলো, আর একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে গোটা লঙ্কা দিয়েও কিন্তু এই লঙ্কার আচারটি করতে পারো। তো বন্ধুরা, এইভাবে টুকরো করে কেটে আচার বানালে মশলাগুলো লঙ্কার ভিতরেও খুব সুন্দরভাবে ঢুকবে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। তো এরকম টুকরো টুকরো করে আমি সবগুলো লঙ্কাই কেটে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই লঙ্কার আচার কিন্তু তোমরা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রেখেও খেতে পারবে। গরমের সময় ডাল ভাত বা মুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু তোমরা খেতে পারবে। তো আমি কাঁচা পাকা দুটো মিক্স করে এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি, দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই বন্ধুরা। তো আমি একটা পাত্রে তুলে নিয়েছি কেটে রাখা লঙ্কাগুলো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টুকরো লেবুর রস। যেহেতু খুব অল্প পরিমাণে নিয়েছি লঙ্কার পরিমাণ, তাই আমি 2 টুকরো লেবু দেব। তো লেবুটাকে আমি 2 সাইড এরকম কেটে ফেলে মাঝখান বরাবর টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু লঙ্কার পরিমাণ বেশি হলে লেবু পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে। যেহেতু আমি এখানে খুবই অল্প পরিমাণে লঙ্কা নিয়েছি, তাই আমি এই একটা লেবুর অর্ধেক লেবুর রস দিয়ে দেব। তো বন্ধুরা, আমি লেবুগুলো এরকমভাবে কেটে নেব যেন রস বের করতে সুবিধে হয়। এরকমভাবে মাঝখান বরাবর আমি টুকরো দিয়ে নেব। আর গরম যে পড়েছে, এই গরমে কিন্তু ডাল ভাতের সঙ্গেও এই লঙ্কার আচার দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যাদের খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই আচার বের করে অনায়াসে খেতে পারবে। আর লেবুর রসটা ভালোভাবে বের করার জন্য এইভাবে মাঝখানে কিন্তু একটু কেটে নিতে হবে। তো বন্ধুরা, এবারে আমি লেবুর রসটা বের করে নিংড়ে নেব। তো বন্ধুরা, এই পাত্রে আমি ডিরেক্টলি লেবুর রসটা চেপে বের করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো লেবু দিতে পারো, পাতি লেবু বা দেশি লেবুটাও দিতে পারো। তো আমি তো আমাদের গাছের দেশি লেবু ছিল, সেটাই দিচ্ছি। তো বন্ধুরা, লেবুর রস দেওয়ার পরে এবারে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন লবণ আর লেবুর রস লঙ্কার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা চামচের সাহায্যে। আর এই লঙ্কার মধ্যে কিন্তু হাত দিতে যাবে না বন্ধুরা, তোমরা কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার মতো ঢেকে রেখে দেবে। আর ততক্ষণে আমি সর্ষে, হলুদ বা কালো 2 রকমের, আর নিয়েছি গোটা জিরে, মৌরি, মেথি আর ধনে। তো লঙ্কার পরিমাণ অনুযায়ী কিন্তু এই মশলাগুলো নিতে হবে। তো বন্ধুরা, আমি হাফ চামচ করে নিয়েছি সবগুলো মশলা। এবারে একদম লো আঁচে একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর গরম হয়ে এলে এই মশলাগুলো এই লো আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। আর এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার গা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে, আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এই প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে শিলনোড়ায় আমি মশলাগুলো আধ ভাঙা করে নেব।
তোমরা কিন্তু চাইলে মিক্সিং জারেও মিক্স করে নিতে পারো, তবে একদম গুঁড়ো করে ফেলবে না, আধ ভাঙা করে নিতে হবে। তো বন্ধুরা, আমি মশলাগুলো ঠান্ডা করে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে। তো এরকম আধ ভাঙা করে নিলে আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আর মশলার যে একটা সুগন্ধ রয়েছে, এই গন্ধটা যেন বেরিয়ে না যায়, তার জন্য একদম ডিরেক্টলি এই কৌটোর মধ্যে ভরে নিতে হবে। তো আমি পুরো মশলা এই কৌটোর ভিতরে ভরে ঢাকনা দিয়ে আটকে নিলাম। এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো এইদিকে আমি ঢাকা দিয়ে যে রেস্টে রেখেছিলাম, এখন ঢাকা তুলে নিয়েছি। আর লঙ্কার গা থেকে দেখো বন্ধুরা কত সুন্দর একটা জল বেরিয়েছে। তো বন্ধুরা, এই লঙ্কাগুলো কিন্তু আরেকটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এদিকে ওই উনুনে কড়া যে বসিয়ে রেখেছিলাম, সেই কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। আর এই লঙ্কার আচার করলে কিন্তু যে কোনো আচার করলে সর্ষের তেলে করবে, ভীষণ ভালো লাগে খেতে। তো এবারে তেল হালকা গরম হয়ে এলে আমি লঙ্কাগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, আঁচ কিন্তু লোয়ে করতে হবে। এই লঙ্কার আচারের ক্ষেত্রে কিন্তু আঁচ বাড়িয়ে দিলে হবে না, একদম লো আঁচে করতে হবে। তোমরা কিন্তু উনুন না জ্বেলেও এইভাবে মিক্স করেও করতে পারো। এরপর দিয়ে দেব হাফ চামচ মেথি, হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কালারের জন্য, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে লঙ্কার ভেতরে ঢুকে যাবে আর খেতেও দারুণ সুস্বাদু হবে। আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সব শেষে এই ভাজা মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, ভাজা মশলা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, যেহেতু লঙ্কার আচারের জন্যই করেছি। আর এই ভাজা মশলার জন্যই কিন্তু আচারের স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি আবারও ভাজা মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই আচার সারা বছর সংরক্ষণের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। তো বন্ধুরা, ভিনেগার দেওয়ার পরে আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো কতটা দুর্দান্ত হয়েছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর এই লঙ্কার আচার এইভাবে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর দেখো কি দারুণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগে এই লঙ্কার আচার খেতে। তোমাদের কার কার এরকম লঙ্কার আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সদা সর্বদা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।